বন্ধুগণ, আমাদের আরেকটা দাবি হচ্ছে, এই যে বাংলাদেশে চিকিৎসা হয়, লাখ লাখ মানুষ প্রতি বছর গরিব হয়ে যায় চিকিৎসা ব্যয় মেটানোর জন্য। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, আপনারা জানেন মুসলিম রাষ্ট্রের চিকিৎসা ব্যয় থাকে না। যারা কোরআন পড়ছেন, সুন্নাহ পড়ছেন, খোঁজ নিয়ে দেখবেন মক্কা মদিনাতে ইসলামের যুগে চিকিৎসার জন্য এখনকার মতো গলা কাটা কোনো ফি নেওয়া হতো কিনা। আমরা ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানি না। ইসলাম যখন ছিল তখন বিনামূল্যে চিকিৎসা ছিল। ইসলাম যখন ছিল বিনামূল্যে পানি দিত। এই যে পানির মালিককে আল্লাহ, আমরা দেখেন এই বাংলাদেশে কি হয়েছে, ওয়াসা এইসব ভিত্তিতে যে আপনারা পানি খান, পানির জন্য কিন্তু টাকা দেওয়া লাগে, গ্যাসের জন্য টাকা দেওয়া লাগে, বিদ্যুৎ, এই বিদ্যুৎ হচ্ছে কি জাতীয় সম্পদ, বিদ্যুতের জন্য জনগণকে টাকা দিতে হয়। ফলে আমরা এই 11 দফার ভিত্তিতে এমন বিষয়গুলো বলছি, এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। এইগুলো সব বন্ধ হয়ে যাবে যখন বাংলাদেশে একটি কোরআন ও সুন্নাহ ভিত্তিক নতুন সংবিধান রচিত হবে। ইনশাআল্লাহ আমরা জনগণের কাছে আমাদের গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাব। আজকে মনে হবে আমরা অল্প কিছু মানুষ, কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশে অনেক লোক মুনাফিকের কারণে, ফাসিকের কারণে এবং বিদেশিদেরকে প্রভু মানে বলে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়ন করার কথা বলে না, কোরআন ও সুন্নাহ ভিত্তিক সংবিধানের কথা বলে না। দেখবেন এই যে অন্তর্বর্তী সরকারের সময় 33 বছর বড় বড় ইসলামিক দলগুলা ডক্টর ইউনূসের কাছে গেছে, কেউ কিন্তু বলে নাই এই সংবিধান বদলায়া কোরআন ও সুন্নাহ ভিত্তিক সংবিধান চালু করো। বন্ধুগণ, আমরা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু মুসলমানের সন্তান, আমাদের রক্তের মধ্যে রয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। এই লড়াই বাংলাদেশে যখন ছড়িয়ে পড়বে, কোন ইসলামিক দলের ভিক্ষা নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হবে না। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম হবে আল্লাহর হুকুমে। আর আল্লাহর হুকুম বাস্তবায়ন করার উছিলা আমরা বাংলাদেশের সাধারণ জনগণকে হতে বলবো। এখানকার কৃষক, শ্রমিক, রিক্সা চালক, সাধারণ মানুষ, গার্মেন্ট শ্রমিক, আমরা তাদের কাছে যাব, তাদের হাতে পায়ে ধরবো, তাদেরকে একটি কথাই বলবো, তোমরা মুসলমানের সন্তান, আসো রাজপথে নেমে আসো, আরেকবার বাংলাদেশে স্বাধীনতার সংগ্রাম করে তোলো, মুক্তির সংগ্রাম করে তোলো। এবং অবশ্যই যখন পরিবর্তন হবে তখন একটা কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী সংবিধান প্রণয়ন করতে হবে।